হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। সিকিম বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ডানকুনির বাসিন্দা। অন্তদ্বন্দ্বের জেরে পদত্যাগ প্রধান শিক্ষক সহ 9 জন কমিটি। টাকা রাখার জেরে আত্মঘাতী বিদ্রোহ। আক্রান্ত ছাত্র নেতার অভিযোগ দায়ের। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। সিকিম বেড়াতে গিয়ে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডানকুনির বাসিন্দা জয়শ্রীর অধিকারীর। এলাকায় শোকের ছায়া। সিকিম বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ডানকুনির বাসিন্দা জয়শ্রী অধিকারীর। গত 4 ডিসেম্বর আত্মীয় স্বজন নিয়ে মোট 12 জন সিকিম বেড়াতে যায়। দলে ছিলেন ডানকুনি রামকৃষ্ণবাটির পিনাকি অধিকারী, তার স্ত্রী জয়শ্রী। পিনাকিবাবু আরপিএফে চাকরির সুবাদে শিলিগুড়িতে পোস্টিং। 2.5 বছর আগে তাদের বিয়ে হয়। জগদ্ধাত্রী পুজোর সময় ডানকুনির বাড়িতে ছিলেন তারা। তখনই ঠিক হয় সিকিম যাওয়ার। গ্যাংটক থেকে পেলিং যাওয়ার পথে নামচিতে গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হয় জয়শ্রী দেবীর। আহত হন বাকিরা। খবর পেয়ে গতকাল রাতেই পদাতিক ধরে পিনাকিবাবুর ভাই পার্থ শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের শিলিগুড়ি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা চালানো হচ্ছে। দুর্ঘটনার খবরে ডানকুনি রামকৃষ্ণবাটিতে শোকের ছায়া। কোনো কিছু ছিল না, মানে আমাদের সঙ্গে যে দিদা হয় আমাদের সঙ্গে খুব বলতে, আমার বাড়িতে সোয়াগা বাড়িতে খুব যাতায়াত, মানে বিকেলবেলা হলে আমাদের সঙ্গে ছাড়াও মানে ছেলে মেয়েদের সাথে খুব মিশতেন। খুব ভালো মানে মেয়ে ছিল, কোনো হিংসা মনে কি কোনো ছিল না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। পঠন পাঠন ব্যাহত হয়, এলাকাবাসীর ক্ষোভ। খানাকুলের পাতুল গণেশবাজার উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরিচালনা কমিটির মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে পদত্যাগ করলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 9 জন কমিটির সদস্যরা। বিতর্ক যেন পিছু ছাড়ছে না খানাকুলের স্কুলগুলিকে কেন্দ্র করে। খানাকুলের রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়ের ঘটনার জের কাটতে না কাটতেই আবারও খানাকুলের একটি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাস ফেলকে কেন্দ্র করে স্কুলে পরিচালন কমিটি থেকে অন্তর্দ্বন্দ্বের জেরে কমিটির থেকে পদত্যাগ করলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত দলুই সহ মোট 9 জন কমিটি সদস্যরা। এর জেরে স্কুলের পঠন পাঠন ইতিমধ্যেই ব্যাহত হয়ে পড়েছে বলে এলাকাবাসীর ক্ষোভ। ঘটনাটি ঘটেছে খানাকুলের পাতুল গণেশবাজার উচ্চ বিদ্যালয়ে। সুশান্ত বাবুর দাবি, তারা তাদের লিখিত পদত্যাগ পত্র সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ হাজরা যদিও কোনো পদত্যাগ পত্র পায়নি বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তার মতে রেজাল্ট নিয়ে কমিটির মধ্যে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু ওই সব সাময়িক, আমরা নিজেরা ঠিক করে নেব। শিক্ষার ক্ষেত্রে খানাকুলের উল্লেখযোগ্য স্কুলগুলির মধ্যে পাতুল হাই স্কুল দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আসছে। তাই এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক পদাধিকারীরাও রীতিমতো বিচলিত। আবার অভিযোগ, রাজনৈতিক কিছু নেতার হুমকিতেও এই সব কমিটির সদস্যরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে এই বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই পরীক্ষায় শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করবেন তাদেরকেই উত্তীর্ণ করা হবে বলে কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন পুলিশ পরিচালন কমিটি। এরপরও দেখা যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ফেল করেছে। এর মধ্যে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করায় সে স্থানীয় এক তৃণমূল নেতাদের জানায়। অভিযোগ, ওই ছাত্র ওই নেতাদের নিয়ে বেনামে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকিও দেন। এইদিকে ওই ছাত্রটিকে পাশ করিয়ে দেওয়ার জন্য স্কুল পরিচালন কমিটির সভাপতিকেও চাপ দিতে থাকেন বলে অভিযোগ। এই নিয়ে কমিটির সাথে সভাপতির ঠান্ডা লড়াই শুরু হয় বলে খবর। এইদিকে হুমকি চলতেই থাকে বলে অভিযোগ। এই ঘটনার জেরে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বাকি সদস্যরা। তাদের বক্তব্য, শুধু এই ঘটনা কি শেষ নয়,
এর আগেও সভাপতি কমিটির সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে নিজের মতন কাজ করেছেন। স্কুলের নিরাপত্তার স্বার্থে স্কুলের খেলার মাঠটি স্কুলের সময়সীমা পার হয়ে যাওয়ায় বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তিনি কারো সাথে কোনো আলোচনা না করেই তা খুলে রাখতে শুরু করেছেন। স্কুলে দিন দিন পঠন পাঠনের মান কমে যাচ্ছে, তাই আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করবে তাদের উত্তীর্ণ করা হবে না। যে ছেলেটিকে নিয়ে এত বিতর্ক, সে 4টি বিষয়ে ফেল করেছে, এরপরও সভাপতি তাকে পাশ করিয়ে দিতে চাপ দিচ্ছেন। যেখানে আমাদের মতামতের কোনো গুরুত্বই নেই, সেখানে কমিটিতে থেকে লাভ কি? আমরা পদে থাকতে চাই না। ঘটনার জেরে স্কুল পরিচালন কমিটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 3 জন শিক্ষক প্রতিনিধি, 1 জন অশিক্ষক প্রতিনিধি, 2 জন অভিভাবক প্রতিনিধি ও 2 জন শিক্ষানুরাগী প্রতিনিধি কমিটি থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে। এদিকে ঘটনা প্রসঙ্গে খানাকুল বিধায়ক ইকবাল আহমেদ বলেন, বিষয়টি নিজেদের মধ্যে বসে আলোচনা করে মিটিয়ে নিতে বলেছি। আমি নিজেও খোঁজখবর নিয়েছি, খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। হুগলির স্বনামধন্য বহুরূপী কালীপদ পাল পরলোক গমন করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। হুগলি জেলার বহুরূপী জন্মদাতা কালীপদ পাল পরলোক গমন করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার হাত ধরে বহুরূপী আয় করে তাদের জীবিকা নির্বাহ করেন। আজ কালীপদ পাল তারকেশ্বরের যোৎসম্ভু গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত কারণেই তার মৃত্যু। বহুরূপী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া। উনি আমাদের গুরুদেব ছিলেন, উনি একটা আমাদের ঢাল ছিল, ছাতা ছিল। তবে আমরা ছেড়ে দেবো না, আমরা এটা ধরে রাখবো। এই যে মানে উপলব্ধি হয়ে যাচ্ছে বহুরূপী, মুছে যাচ্ছে, এটাকে আমরা চাই যে আমরা বাঁচিয়ে রাখবো। আমাদের পয়সাটা বড় না, আমাদের হচ্ছে ভালোবাসা, আনন্দ দেওয়াটাই বড় কথা। আমাদের গুরুদেব ছিল কালীপদ পাল। উনি তারকেশ্বরের বুকে ওই জন্ম দিয়েছিল, তারকেশ্বরের বুকে ওই জন্ম দিয়েছিল। আর মানে 50-70 জন ছেলেরা ওর আশীর্বাদে করে খাচ্ছে। আর আমি মনে করবো যে গুরুদেব চলে গেছে, গুরুদেব আমরা মনে করছি গুরুদেব যায় না, আমাদের মনে করতে আসছে গুরুদেব, ঠিক আছে। গুরুদেব 8টা চলে মানে 8টাতে গেছে, আমরা ভেবেছিলাম সব মনে করতে সব আমাদের গুরুদেবই আছে, ঠিক আছে। আর ভাববো ওই গুরুদেব এসে মানে অনেকের মুখে ভাত উঠছে, ঠিক আছে। মানে যে কে শিব সাজছে, কে তারামা সাজছে, কে নুননাথ বাবা সাজছে। রুটি রোজগার ওর আশীর্বাদে সব সংসার, ফ্যামিলি সব চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ফের কলেজে আক্রান্ত ছাত্র নেতা। ঘটনা গোঘাটের ব্যাঙাই কলেজের। প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা ছাত্র নেতার উপর। ফের কলেজে অশান্তি। এবার হুগলির ব্যাঙাই কলেজের ঘটনা। এখানে আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা পিরু মোহন পাল। তিনি এই কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র। আহত ছাত্র নেতাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। জানা গেছে আহত ছাত্র পিরু মোহন গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুলতান দিঘির কাছে এই কলেজেরই ছাত্র চন্দন দুলে, শিবনাথ দুলে, কাশীনাথ বৈরাগী, অভিজিৎ দুলে, অভিজিৎ সাঁতরা সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। রাস্তাতেই তাকে এই সব ছাত্রেরা আটকায় ও হঠাৎই মারধর শুরু করে দেয়। তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেয়া হয়। এতে আহত হন তিনি। যদিও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। হুগলির বৈদ্যবাটিতে বন্ধ কারখানার ভেতর থেকে লোহা চুরি।
স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বৈদ্যবাটিতে বন্ধ কারখানা হনুমান ফাউন্ডারি থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় লোহা বোঝাই ভ্যান পুলিশে দিল স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দারা একজনকে হাতে নাতে ধরে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় লোহা গ্যাস কাটার দিয়ে কেটে চুরি হয়ে যায় বলে অভিযোগ। আজ সেই চোরাই মাল সমেত ধরে ফেলে স্থানীয়রা। শাহরফিলি ফাঁড়ির পুলিশ এলাকায় গিয়ে অভিযুক্ত আটক ব্যক্তিকে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভ্যানটা আমার কি নাম? আমার নাম রবি। আমি যাচ্ছিলাম চৌমাথা ভাড়া নিতে, ও একজন আমাকে বললো গুপি বলে একজন নাম আছে, আমাকে বললো ভ্যানটা নিয়েছো, ভাড়া আছে। আমরা ঠিক আছে, এক ভাড়া নিয়ে যাবো, একটা ভাড়া আছে ওখানে, তাহলে দুটো ভাড়া হয়ে যাবে। আমি তো জানি না, আমাকে তাও বললো যে পুলিশ আছে সঙ্গে। হ্যাঁ, ওকে চিনি। কোথায় বাড়ি তার? বাড়ি রেলের ওপরে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। 29তম বিষ্ণুপুর মেলা শুরু হতে চলেছে। এই মেলাকে ঘিরে সাজো রব বিষ্ণুপুরে চলছে চূড়ান্ত পর্যায়ের বৈঠক। সামনেই 29তম বিষ্ণুপুর মেলা। মেলাকে সাফল্য মণ্ডিত করে তুলতে মেলা কমিটির মিটিং চূড়ান্ত পর্যায়ে। প্রস্তাবিত হয় মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ বিষ্ণুপুর মহকুমা শাসকের অফিসে মেলা কমিটির মিটিংয়ের পর মেলার স্থান পরিদর্শন করতে যায় মেলা কমিটির সভাপতি তথা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই বছরের মেলার প্রাঙ্গণ ঠিক করা হয় বীর হাম্বির নগর বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে। ওই স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন মেলা কমিটির সদস্য ও মেলা কমিটির সভাপতি। উল্লেখ্য, শিল্প সংস্কৃতি পর্যটনের মেলা বিষ্ণুপুর মেলা। আন্তর্জাতিক স্তরে খ্যাত এই মেলা চলবে 29শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর। জানা গেছে এই বছর মেলার থিম উন্নয়নে বাঁকুড়া। বৈঠকে প্রস্তাবিত হয়েছে প্রথম দিন সারা জেলায় প্রায় 3000-এর বেশি শিল্পী র্যালিতে পা মেলাবেন। থাকবেন ছৌ নাচ, টুসু, বাউল, ধামসা, মাদল। বিষ্ণুপুর ঘরানায় শিল্পীদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দেওয়া হবে বিশেষ সম্মান। থাকছে রামানন্দ, গোপেশ্বর, যদুভট্ট মঞ্চ। প্রতিটি দিন একটি করে দিবস হিসাবে পালিত হবে সরকারিভাবে। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী ইত্যাদি। বিশেষ আকর্ষণ মেলাতে বালুচরি, স্বর্ণচরি ইত্যাদি স্থানীয় তৈরি পোশাকে থাকবে প্রদর্শনী। কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত মেলার উপলক্ষে চলবে বাস, যাতে কলকাতা থেকে পর্যটকেরা অনায়াসে বিষ্ণুপুরে পৌঁছাতে পারে। জেলার প্রতিটি ব্লক ছাড়াও আরামবাগ, দুর্গাপুরেও থাকবে মেলাতে আমন্ত্রণ জানিয়ে ব্যানার। মেলার প্রচারের জন্য তৈরি হবে ফেসবুক পেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পরিচালনায় আরামবাগ রবীন্দ্র ভবনে এক সম্বর্ধনা সভার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। 2015-16 শিক্ষাবর্ষে আরামবাগ ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টপার্স, আলিম, ফাজিল, জুনিয়র হাই মাদ্রাসা এবং হাই মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের শনিবার বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো আরামবাগ রবীন্দ্র ভবনে। সম্বর্ধনা প্রদান করেন মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাধিপতি মেহবুব রহমান, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরামবাগ ব্লকের বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই সভায় উপস্থিত হয়। বেলা 3টে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে আমাদের রবীন্দ্র ভবনে ছাত্রছাত্রী 2016 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল সমস্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং 2015 সাল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা এই সম্বর্ধনা সভা আয়োজন করেছি।
এই সম্বর্ধনা সভায় প্রধান অতিথি এই সভাপতির পদ অলঙ্কৃত করছেন বিশিষ্ট শিক্ষক ধরমপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় আইনুদ্দিন মল্লিক মহাশয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করছেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় বিজয় কৃষ্ণ ঘোষ মহাশয়। আরামবাগ থেকে শেখ মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন, আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কামারপুকুর রামকৃষ্ণ মিশন সহ 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মক পার্লামেন্ট ও কুইজ প্রতিযোগিতা হয়ে গেল গোঘাট 2 নম্বর ব্লক প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডল ও গোঘাট 2 নম্বর বিডিও অরিজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোঘাট 2 নম্বর ব্লক প্রাঙ্গণে 4টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ কন্টেস্ট ও মক পার্লামেন্ট হয়ে গেল। পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মক পার্লামেন্ট ও কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করে। গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন, সাতবেরিয়া উচ্চ বিদ্যালয়, হাজিপুর উচ্চ বিদ্যালয়, সিঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ে 100 জন ছাত্রছাত্রী এই মক পার্লামেন্ট ও কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করে। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও অরিজিৎ দাস কুইজ কন্টেস্টে পরিচালনা করেন ও মক পার্লামেন্টে উদ্বুদ্ধ করেন। লোকসভা, রাজ্যসভা ও বিধানসভা কিভাবে প্রশ্ন উত্তর থেকে আলোচনা চলে, ছাত্রছাত্রীদের তারই প্রশিক্ষণ দেওয়া হয়। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। অটো ও টোটোর দৌরাত্মে অতৃষ্ট হসপিটালে আসা মানুষজন। ঘটনা হুগলির চুচুড়া ইমামবাড়া হসপিটালের। ক্ষোভ বাড়ছে। হুগলি চুচুড়া ইমামবাড়া হাসপাতালের মধ্যেই অটো টোটো দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও রোগীর আত্মীয় স্বজনেরা। হাসপাতালের সামনে এবং চত্বরের মধ্যেই অস্থায়ীভাবে স্ট্যান্ড তৈরি করার ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে হাসপাতালে আসা রোগী ও অ্যাম্বুলেন্স ঢুকতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। অটো টোটো দৌরাত্মে হাসপাতালের সামনে তীব্র যানজটের জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। এদের দিনে দিনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে হাসপাতালে আসা মানুষজনদের মধ্যে। অথচ সবকিছু দেখেও হাত গুটিয়ে বসে প্রশাসন, দেখেও না দেখার ভান করেন শাসক গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত নেতারাও। অথচ নিত্যদিনের এই সমস্যা মেটাতে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেন না। রোগীর আত্মীয়দের অভিযোগ, যেভাবে টোটো ও অটো হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকে তাতে করে সময় মতো চিকিৎসা না পেয়ে মুমূর্ষু রোগীর মৃত্যুও হতে পারে। এর আগেও এই রকম ঘটনা ঘটেছে। এবার সমস্যার সমাধান না হলে এবার আন্দোলনের নামার হুমকিও দিয়েছেন তারা। সদর হসপিটাল একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ইমার্জেন্সি বেসিসে একটা রোগী হয়তো মরে যাচ্ছে, এই অবস্থা তাকে অ্যাম্বুলেন্স নিয়ে ঢোকে, বিভিন্ন যান নিয়ে ঢোকে। এই অবস্থায় এর ভেতরে টোটো স্ট্যান্ড, সামনে অটোর ভিড়, এটা একটা মারাত্মক অন্যায়। প্রশাসন সহ দায়িত্বশীল প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত বিষয়টাকে অন্তত দায়িত্বের সঙ্গে এবং নৈতিকতার সঙ্গে দেখা। এইভাবে যদি টোটো অটো এতে দৌরত্ব বেড়ে যায়, সাধারণ মানুষের কিন্তু খুব ক্ষতি হবে, পরিষেবার খুব ক্ষতি হবে এবং এমনকি অনেক মুমূর্ষু রোগীও এদের দৌরত্বে মারা যেতে পারে। তাই বিষয়টা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে আমি একজন মনে করি। এটাই তো ট্রাফিকে ব্যর্থতা, এটাই তো যে এখানটা দাঁড় করানো যাবে না অটো এইভাবে, কিন্তু সেগুলো তো ট্রাফিক দেখছে না, প্রশাসন দেখছে না। আমি প্রশাসনকে অনুরোধ করব যেগুলো দেখুক যে হাসপাতালের এরিয়ার মধ্যে এইভাবে দাঁড়ানো যায় না, এতে মুমূর্ষু রোগী সাধারণ মানুষের প্রত্যেকের ক্ষতি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। এই সপ্তাহে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকছেন আরামবাগ পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী মহাশয়। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট
পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।